মাটি করে দাও। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামুন নবী, সাক্ষ্য দিল কোরআন হাই, জিন্দা আছে আমার নবী দয়াময়। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? নারে দেখবে আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামুন নবী, সাক্ষ্য দিল কোরআন হাই, জিন্দা আছে আমার নবী দয়াময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, সেই স্মৃতিতে চুমা খেলে কোনা ধুয়ে যায়। জিন্দা আছে আমার নবী দয়াময়, জিন্দা আছে আমার নবী দয়াময়। ওরে ও নবী আল্লাহর নবী, ওরে ও নবী খাতামুন নবী, সাক্ষ্য দিল কোরআন হাই, জিন্দা আছে আমার নবী দয়াময়। সাহাবাদের নিয়ে নবী হাই, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা বুঝতে পেরেছেন? ছেলেরা বলে হুজুর গজল বলো, গজল বলো, গজল বলো, নানান রকম বলে। এবার থেকে মনে মনে করছে আর কারোর গজল বলবো না, যা নিজে নিজে পারলি যেটুকু লিখে লিখে যেটুকু হবে ওটুকুই বলবো। বুঝতে পেরেছেন না? কিন্তু আমার ভাইরা এখন আজকে আমরা এই মুহররম থেকে কি শিক্ষা নেব? আমার আগে ভাই বলেছিল কটা রোজা রাখতে হবে, দুটো। কিন্তু ইমাম হোসেন হুজুরের শেষ আরজু কি ছিল? এই ইয়াজিদকে কি বলেছিল? ইবনে জিয়াদকে কি বলেছিল? সিমারকে কি বলেছিল? যে দাঁড়াও, যুদ্ধ শুরু হয়েছে, তারপরেও তোমরা কিন্তু আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দাও। জোরে বলুন, জোরে বলবেন না? কিন্তু আমার ভাইরা একটা জিনিস, আমি দুটো জিনিস আলোচনা করব, এর ভিতরে মনে ভাইজান হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝেন, মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন কে বলেন তো? এই বলেন, মুসলিম বিন আকিল হুজুরকে পাঠিয়েছিলেন কে? ইমাম হোসেন হুজুর, তাই তো পাঠিয়েছিলেন না? কি বলেছিল? যাও, তুমি কুফার লোকেরা বলছে, কি বলছে? কুফা যারা কুফাবাসীরা বলছে যে ইমাম হোসেন হুজুর শুনে আপনার আব্বুকে মোহাব্বত করেছি, আলী হুজুরকে, আপনার ভাই হাসান হুজুরকে মোহাব্বত করেছি, আমরা আপনাকেও মোহাব্বত করি, কিন্তু আপনি যে আসছেন না, কাল কিয়ামতের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করে এই তোরা ইয়াজিদকে মেনেছিস কেন, তখন আমরা প্রকাশ্যে কিয়ামতের মাঠে বলবো, ইয়া আই রাব্বি আল্লাহ, আমরা বার্তা দিয়েছিলাম, আমরা খবর পাঠিয়েছিলাম, কিন্তু হোসেন হুজুর আসে না। এই দেখেছেন তো? অনেকে বলে না যে মাঝরাটি পীর সাহেব হুজুর তেরাম ছিলেন না, তার আওলাদ তেরাম কেন? বুঝাচ্ছেন না? নানান রকম কথা। দেখেন পীরের আওলাদ দেশে ফুরফুরা দরবার শরীফ হোক, বসিরার দরবার শরীফ, বিশেষ মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আওলাদদের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে আমাদের মন্তব্য করতে হবে। আর হয়তো অনেক সময় মুখ দিয়ে বার হচ্ছে, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। বুঝতে পেরেছেন? তারা ভাইয়ে ভাইয়ে কি করবে না করবে সেটা তাদের ম্যাটার। সেই জায়গায় আমরা নিজেরা ইন্টারফেয়ার করা ঠিক নয়। বুঝতে পেরেছেন? তারা ভাই ভাই বুঝে দেবে, আমরা আমাদের মতো বাঁচতে হবে। বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, মুসলিম বিন আকিলকে তিনি পাঠালেন কেন? যে বলছে এরকম ভাবে তারা যে খত লিখছে, চিঠি লিখছে, এখন তুমি যাও গিয়ে তাদের বোঝো, তাদের সিচুয়েশনটা দেখো, কি পরিস্থিতিটা দেখো, তুমি যদি ওখান থেকে আমাকে সিগন্যাল দাও, গ্রিন সিগন্যাল দাও, আমি নিশ্চয়ই যাব।
আমি নিশ্চয়ই যাব। কিন্তু এই যুবকেরা মুসলিম বিন আকিলের হাতে 40,000 লোক বায়াত হয়েছিলেন। জোরে বলুন, এই জোরে বলবেন না কত হাজার? এই কত হাজার বললাম? 40,000। কিন্তু মুসলিম বিন আকিল যেদিন যাচ্ছে তার দুইজন ছেলে, একটা হচ্ছে মুহাম্মদ আর একটা হচ্ছে ইব্রাহিম, দুটোই বাচ্চা। আব্বুকে বলছে আব্বু আমিও যাব আপনাদের সাথে। এই শুনছেন? বাপ নিজের সন্তানকে কষ্ট দেবেন, আল্লাহর এটা ইশারা যে বাপ চলে যাচ্ছে, বাপকে আপনি পাপি না। বাপ কেন? আল্লাহ কোরআনে বলছেন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ কোরআনে বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই শুনছেন? মুসলিম বিন আকিলকে আল্লাহ পরীক্ষা করবে। তিনি আল্লাহর পরীক্ষায় পাস করবেন না ফেল করবেন? এই ইমাম হোসেন হুজুরকে আল্লাহ পরীক্ষা করছেন, পাস করবেন না ফেল করবেন? আর এখনো কিছু ইয়াজিদ বাহিনী আছে তারা আমার রাসূলুল্লাহকে কুরুচিকর মন্তব্য করে বলে যে নিজের নামাজকে বাঁচাতে পারে না, সে উম্মতকে কি করে বাঁচাতে পারে? জোরে বলুন নাউযুবিল্লাহ। এই নাউযুবিল্লাহ বলে, এই নাউযুবিল্লাহ বলে। আমার রাসূল জানতেন ইমাম হোসেনকে শহীদ করা হবে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতেন আমার হোসেনকে শহীদ করা হবে। শেরে খোদা আলী তিনিও জানতেন তার সন্তানকে শহীদ করা হবে। কিন্তু ফাতেমাতুজ জোহরা হযরত আলী হুজুর কখনো রাসূলুল্লাহর কাছে পার্সোনালি গিয়ে হাতটা ধরে পাটা ধরে বলেননি যে আপনি হাত উঁচু করেন আল্লাহ কবুল করে নেন, আপনি যেটা চান আল্লাহ সেটাকে কবুল করেন, আপনার জবান দিয়ে যে কথাটা বার হয়ে যায় আল্লাহ কবুল করেন, আপনি আমার হাসান আমার হুসাইনকে বাঁচান। কারণ তারা বলছে না আমার হুসাইনের থেকে আমার আব্বার উম্মতটা কিছু শিক্ষা নিয়ে যাক। জোরে বলে আমি কুরবান করে দিলাম জোরে বলুন না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দিওয়ানারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। কুফার লোকেরা মুসলিম বিন আকিলের কাছে 40,000 মানুষ তারা যখন বায়াত হয়ে গেলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওইদিকে ইয়াজিদ কি করলো? ইবনে জিয়াদকে পাঠিয়ে দিল, ওই ইবনে জিয়াদ চলে যাও। কুফাবাসীরা তারা 40,000 মানুষ একত্রিত হয়েছে, যে কোনো মুহূর্তে আমার উপরে ঝাঁপিয়ে পড়বে, অর্থাৎ আমি কিন্তু খলিফা নিযুক্ত হতে পারবো না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, মুসলিম বিন আকিলকে তার 40,000 বায়াত গ্রহণ করা ব্যক্তিগুলোকে সঙ্গে করে নিয়ে, ও যুবকেরা, একটা জায়গায় তিনি আল্লাহ আল্লাহর রাসূলের কথা আলাপ আলোচনা করেন। হঠাৎ করে ইবনে জিয়াদকে ওই জায়গায় যখন পোস্টিং করে দিল, ও যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ইবনে জিয়াদ এসে কুফাবাসীর সবথেকে বড় বড় মানুষগুলোকে, সবথেকে বড় বড় নেতাগুলোকে সে এমন করে আটক করে ফেললো। এই শুনছেন? নেতাদেরকে ক্যাপ্টেন যদি হাসিকার করে তার বাকি প্লেয়াররা তারাও মাথা নত করবে।